তাহলে আর কমফোর্ট থাকবে কোথায়? এদিকে পুরো অটোর মতো চলছে, বুঝছেন? একটু ভাঙাচোরার মধ্যে ধাক্কা খেলে অটোর মতো ধাক্কা খেলে এরকম। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদের রাস্তা বন্ধ, সম্পূর্ণ রাস্তা বন্ধ বন্ধ বন্ধ। এই দোকানদার বললো যে আমার এখানে রাখেন, কোনো সমস্যা নেই, বাট আমি চাই না। যেটা যেখানে পার্কিং আছে ওইখানে রাখাটাই আমি ভালো মনে করি। পার্কিং অলরেডি পেয়েছি এখানে, উপজেলা কমপ্লেক্স বা যেটাই হোক ওইখানে পার্কিং আছে। দিস ইজ দ্য মেন এন্ট্রেন্স আই থিঙ্ক। এই মেলার পার্কিং কি এদিকে? মেলার পার্কিং মোটর সাইকেল রাখা যায় পার্কিং? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আছে কি না দেখি। সো আপডেটটা হচ্ছে যে আমি এই পার্কিং পেয়েছি অবশেষে, বাট দেয়ার ইজ নো সিকিউরিটি গার্ড। এখানে কিছু লোক আছে, ওয়েট করছে, হয়তো বা ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমি এখন ভিতরে যা ট্রাই করব। ব্যাগ সে নেওয়া হয়েছে এখন, আর হেলমেটটা নিব, দ্যাটস ইট। সুনামগঞ্জ থেকে সিলেটে আসেন মেলার জন্য আসছেন? তা ধান কাটতে এত দূর থেকে এখানে আসছেন ধান কাটতে? তো ওই এলাকায় হচ্ছে কাজ, ও পানি উঠে গেছে, এর জন্য হচ্ছে এই এলাকায় আসেন হচ্ছে কাজের জন্য। এই মানিকগঞ্জের সিঙ্গারে চিনেন কিভাবে যে ওই এলাকায় কাজ আছে? ও আচ্ছা আচ্ছা, তার মাধ্যমে আসেন আর কি। বাহ বাবা, কেমন ইনকাম হয়? মানুষের মুখে মুখে শুনেছি মেলার কথা, খুব ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলা কত বছর ধরে আপনি, কত বছর ধরে? হ্যাঁ, আর এই মেলা পুরনো কত বছর পুরনো এটা? তবে আগের দিনের যে মেলা, আমরা ছোটোবেলায় যে মেলাগুলো দেখেছি ওই মেলা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্রই অনেক বেশি। এই তো এই জিনিসগুলো হচ্ছে আমি খুঁজতেছিলাম যে ছোটোবেলায় আমরা এই ধরনের জিনিস দেখতে পেতাম মেলাতে। অনেকদিন পর সেই জিনিস আমার চোখে পড়েছে। বাহ, দেখি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। এখনকার সময় হচ্ছে মেলার বেশিরভাগ জায়গায় হচ্ছে এই ধরনের প্লাস্টিক, এই ধরনের হচ্ছে এগুলো থেকে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, প্লাস্টিকের জিনিসপত্র এখনকার সময় হচ্ছে সব ধরনের মেলাতে এগুলো দেখতে পাওয়া যায়। একটু আমি ঐতিহ্যের মেলার যে মূল আকর্ষণ সেটা এখন আর আসলে দেখা যায় না, খুব কম। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। সো হ্যালো, এখনকার মেলাগুলোতে এই ধরনের জিনিসপত্র হচ্ছে সবচেয়ে বেশি, এই জিনিসগুলো পাওয়া যাবে। দেখি আম্মু, থ্যাংক ইউ। রোডস ট্রাভেলার, রোডস ট্রাভেলার একই জিনিস, বাট ঐতিহ্যের যে ছোঁয়াটা সেটা। ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনি নাকি? আমি তো এই যে ঘুরতে আসলাম। আর কি আছে? আমি একাই আসছি। আসার কথা, রুল ভাইয়ের আসার কথা ছিল, আসে নাই। হ্যাঁ, সঞ্জিতা বললো যে ওই জায়গায় তো আছে, আপনার কথা বলছে, ও আছে ওখানে। এই জায়গায় কিন্তু আমি জন্মের পরের থেকেই। ও আচ্ছা, মন্দিরে পূজার ডাক বুঝার লাগে সব আমি করতাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালু চালু, ক্যামেরা চালু আছে। আচ্ছা ছাড়বো না। মন্দির দেখলাম, মেনটা আমি আসলে জানি না। চলো, যেটা বলছে মেন যে ইনক্রিমেন্ট হচ্ছে মেলার, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো এখন দেখতে পাওয়া যায় না। একটা দেখি একটু, এগুলো দাম কত করে? 20 টাকা করে। এই ধরনের জিনিস হচ্ছে আমরা ছোটোবেলায় খেলেছি, এখন এই জিনিস সহজে চোখে পাওয়া যায় না, খুবই কম, খুবই রেয়ার এখনকার মেলাগুলোতে। তাই যাওয়ার সময় নিচ্ছি ওই যে কাগজের এই ফুলগুলো, তারপর হচ্ছে কাঠের এই জিনিসগুলো, খুবই কম এখন চোখে পড়ে। এখানেও হচ্ছে কাঠের অনেক কিছু আছে, এই যে বাঁশি, এই বাঁশের বাঁশি, এইগুলো এখন আর পাওয়া যায় না, এখন দেখা যায় না, খুব কম, খুবই কম। এই হ্যাঁ, এই ছোটোবেলায়, রাইট, ছোটোবেলায় এইসব, এখন কিন্তু সব মেলাগুলোতে এগুলা
পাওয়া যায় না। এই তারপরে এই যে মাটির জিনিসপত্র এগুলো তো রেয়ার হয়ে গেছে এখন। এই এটা হলো আমাদের আগেকার এইটা মেন 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 মন্দির। এটা আমাদের মেন মন্দির। হ্যাঁ। আমি ওই সাইডে একটা দেখলাম আর এইখানে ওইটা এটা হচ্ছে মেন লোকনাথের মন্দির। লোকনাথের হ্যাঁ, এটা মন্দির। শিব মন্দির বৈষ্ণবপুর সাইড ও এটা হচ্ছে মেন। মেন। এটার Yeah. উপলক্ষে আপনার এই মেলাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দন আমাকে বলতেছে এখানকার একটা মিষ্টি খেতে হবে। আর নর্মালি হচ্ছে আমার অসুস্থতার জনিত কারণে আমি হচ্ছে মিষ্টি খাওয়া বলতে গেলে অফ করে দিয়েছি রীতিমত। আর তো বললো যে তারপর একটা মিষ্টি খেয়ে দেখেন এখানকার মিষ্টিটা। ওকে ট্রাইং একটা মিষ্টি খেয়ে দেখি। এটা দেখেন এটা। এত বড় মিষ্টি বালিশ মিষ্টি। হ্যাঁ, এটা বালিশ। বালিশ মিষ্টি তো অতিরিক্ত মিষ্টি। এই, রাজি, ওই একটা, কোনটা? একটা। হ্যাঁ? ওই বড় কোনটা নেন। কোনটা এইটা? হ্যাঁ, এইটা আমার খাইতে গেলে 15 দিন লাগবে। আমি ছোট্ট একটা পিস খাবো যেটা মিষ্টি কম। এটা খেয়ে পারবো না মিষ্টি একটু আমার কাছে মোটামুটি এটা মিষ্টি কম হবে একটু। মিষ্টি কম হবে এক পিস দাও রাজি। এটা কিন্তু আচ্ছা। আমার মামাতো ভাই। তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম কি আপনার? রাজীব তাই তো রাজীব। যাই আমাদের উপরে যায়। যায়? হ্যাঁ। ও আমি আউটপাড়া থেকে আসছি। হ্যাঁ। কি কি মিষ্টি আছে আপনার এখানে? ছানার মিষ্টি আছে বালিশ আছে ছোট রসগোল্লা আছে কালো জাম আছে রাজভোগ আছে তারপরে আপনার আর অন্য আইটেম আছে এইটা কি? ছানার গজা আছে এই যে এটা? হ্যাঁ কালারের মিষ্টি মিষ্টি। এটা কেমন টেস্ট? এটা মোটামুটি ভালোই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ কালাই যাবে না। মাসকালাই দিয়ে হ্যাঁ, বানানো। মাসকালাই দিয়ে বানানো। এলে কেজি কত করে? 220 টাকা 220। আচ্ছা এটা আমাকে হাফ কেজি দিবেন ভালো হবে না? একদম। তাহলে আমাকে এটা হাফ কেজিতে কয়টা হবে? 4 পিস 4 পিস। ও আচ্ছা তাহলে 1 কেজি দিয়ে দিন। আচ্ছা দিতেছি একটা হ্যাঁ। মিষ্টি দাও এখান থেকে এক পিস মিষ্টি দেন আগে খেতে দেয়। 250 গ্রাম। 250 গ্রামের একটা মিষ্টি আমার পক্ষে সম্ভব চন্দন? সম্ভব না, আমি- এটা আপনি একা খাইতে। এই একা পারবো না তো এতটুকু আমি খাচ্ছি। এই আসো তোমার নাম কি? হ্যাঁ নাও 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 একটু নাও। নেন 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 না আপনি না খান। আমি একা পারবো না। আপনি খান, আরেকবার নেন তারপরে নিব। দাদা আমার একটা খাওয়াইছে চুর করে এটা খাইতে আমার কষ্ট লাগে। আচ্ছা এই যে আমি তাও অনেক বেশি গেছি নাও। নিখা কাকা হুম। নিখা আপনি খান নিখা আরেকটা সেমিস নিখা আরে খা কাকা বাহ টেস্ট ভালো। মিষ্টি ভালো না? খুবই ভালো। হ্যাঁ মিষ্টি ভালো মিষ্টি খুবই ভালো। বোঝা যাচ্ছে যে ছানার মিষ্টি বাট আমরা নর্মালি যে ধরনের মিষ্টি খেয়ে অভ্যস্ত সেটা মিষ্টিটা কম থাকে ওই জন্য বেশি। দুধ কিনে হ্যাঁ। এরা ছানা কেটে এখানে বানায়, ওই যে ছানা কেটে এখানে বানাইতেছে। ও ভালো মিষ্টি খুবই ভালো। আচ্ছা যেটা বলছিলেন যে এই মেলার বয়স হচ্ছে 600 বছর পুরনো। 600 বছর এরকমই না? আর তোমার নানি বাড়ি হচ্ছে এই এলাকায়? মানে এলাকা থ্যাংক ইউ। তো এই মেলার অ্যাকচুয়াল বয়স হচ্ছে প্রায় 600 বছর। 600 বছরের বেশি পুরনো এই মেলা। এখানকার যারা কোঅর্ডিনেটর তারা দেখলাম আমাদের এলাকারই মানে সোনাদার আত্মীয় স্বজন সবাই। ওয়াও। এখন হচ্ছে গিয়ে আমি কিছু মাটির জিনিস কেনার ট্রাই করব। ঘোড়া কত করে? দুইটা ঘোড়া 100। আর বাঘ? হ্যাঁ ছোট ছোট দুইটা। পাখি দুইটা একদম 40 টাকা। একদম 40। আচ্ছা নেন। আর এইগুলো ওই একই দাম। 40। আচ্ছা হ্যাঁ হরিণ তো নেই আর না? হরিণ আছে। এই যে ছোট 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 জিনিস ভালো লাগে বেশি। ঠিক আছে দিয়ে দেন। ভালো আছেন না? এই আপনি মনে হয় ওইখানে আপনাকে দেখেছিলাম পূজার সময়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এরা সব আমাকে পরিচিত লোক, আমাকে লোক সব। ও কত আর লোক আছে। আমি এমনি মাটির জিনিস নিছি বাসার। এগুলো তো পাই না এখন আর। এই থ্যাংক ইউ ভালো থাকবেন। হ্যাঁ দেখি এদিকটা একটু ঘুরে যাই। এই ঐতিহ্যবাহী পাখা এখন রেয়ার। এগুলো আসলে পাওয়া যায় না খুব একটা, তেমন একটা দেখা যায় না।
চমৎকার। আমি যে জিনিসপত্র সব কিছু নিয়েছি, হ্যাঁ, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি, সব হচ্ছে আমি এই কি বলে ট্যাঙ্ক ব্যাগে নিয়েছি। এই ট্যাঙ্ক ব্যাগে গুছাতে এবং হচ্ছে আমার বুকে চেস্ট মাউন্টটা ছিল যেটাতে আমি ক্যামেরাটা ইউজ করেছি, তো ওটা খুলে আবার হচ্ছে আগের প্রিপারেশনে আসতে মিনিমাম সময় লেগে গেল প্রায় হচ্ছে হাফ অ্যান আওয়ার প্লাস, এবং ঘেমে হুলুস্থুলু কাণ্ড। এ হচ্ছে মোটো ভ্লগারদের লাইফ। এই জিনিসগুলাই আমার কাছে অনেক প্যারা লাগে, আমি জানি না কেন জানি এইগুলো আমার কাছে প্যারা লাগে। আমি জাস্ট হচ্ছে ঘুরতে আসছি, ঘুরবো, ঘুরে টুরে চলে যাব, বাট এইগুলা করতে গেলে আবার যাই হোক, বাট আমাকে ইউজ টু হতে হবে, এনি হাউ ইউজ টু হতে হবে এগুলাতে। ওর কি অবস্থা, আই হায়। এই মাঝখানে সিটে কেউ বসো, বসে ধাক্কা দাও, কন্ট্রোল করতে পারবা না, কন্ট্রোল করতে পারবা? হ্যাঁ উঠো, উঠে যাও, হ্যাঁ ধাক্কা দাও। ওয়াও। এই মেলা থেকে আমি বের হয়ে এখন হচ্ছে সিংহের বাজারের দিকে যাব, ওইখান থেকে হেমায়তপুর দিয়ে সোজা আমার বাসায়। ভালো লেগেছে, মসজিদ আছে, সম্ভবত এটা একটা মাদ্রাসা, সুন্দর জায়গা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হঠাৎ কেন আমি মেলাতে। আমি অনেক আগে 2002 থেকে বা 2000 থেকে আমি হচ্ছে মেলার উপরে বাংলা একাডেমি থেকে একটা বই নিয়েছিলাম, যেটা হচ্ছে বাংলাদেশে মেলার উপরে। এই বইটা এখনও আছে। বাংলাদেশে কখন কোথায় কোন মেলাটা হয়, কি মেলা হয়, তার হচ্ছে ছোট্ট করে হচ্ছে ওই মেলার ইতিহাস এগুলা। তো তখন থেকে হচ্ছে মেলার প্রতি আমার একটা আকর্ষণ বেশি তৈরি হয়। আকর্ষণটা তো ছোটোবেলা থেকে ছিল। ছোটোবেলায় মেলার কথা শুনলে তো মেলাতে আমাকে যেতেই হবে। আমি ধানমন্ডিতে বড় হয়েছি, ধানমন্ডি 8 নম্বর ব্রিজের সামনে ধানমন্ডি ক্লাব, যেটা এইখানে প্রতি বছর হচ্ছে বৈশাখী মেলা হতো। মেলাটা আমি এখনও অনেক মিস করি, কারণ আমার ছোটোবেলার স্মৃতিটা এখানে কেটেছে। দেন হচ্ছে আমি বিভিন্ন সময় গ্রামে গঞ্জে যে জায়গায় গিয়েছি, মেলাতে আমি গিয়েছি। সো মেলার প্রতি ফ্যাসিনেশন বলেন, আকর্ষণ বলেন, বা হচ্ছে যেটাই বলেন, এটা আমার ছোটোবেলা থেকে। এখন অনেক বছর যেহেতু গ্যাপ দিয়েছে, এখন আবার ট্রাই করব আমি হচ্ছে বিভিন্ন মেলায় যেতে। আসলে আমাদের প্রজন্মটা, আমরা ছোটোবেলায় হচ্ছে মেলা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, বাট বর্তমান প্রজন্ম বাচ্চারা এরা কি দেখবে, এরা তো কিছু পায়নি। এখন বলতে পারেন তাহলে তো আপনার বাচ্চাদের আনে নেই, বিকজ আনি নেই কারণ হচ্ছে আমার রোডের অবস্থা খারাপ, আমার বাসার সামনে হচ্ছে কনস্ট্রাকশনে হচ্ছে জিনিসপত্র রাখা, আমি গাড়ি এই কারণে বের করতে পারিনি, যার কারণে আমি নিজেই চলে এসেছি। তাদের জন্য হচ্ছে কিছু অন্তত খেলনা তো আমি নিয়ে যেতে পারবো, কারণ এই মেলাটা শেষ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। আজকে ফ্রাইডে, এখন বাজে হচ্ছে 4:50, আর সামনে হচ্ছে কুরবানি ঈদ। আমি অনেক ব্যস্ত হয়ে যাব হচ্ছে এই গরু কেনাকাটা, এইগুলো হাবিজাবি এবং অফিসের কাজ, ক্লোজিং সব মিলে। তার মধ্যে আমি এসেছি বিকজ অফ হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি যেন হচ্ছে অ্যান্টিক কিছু খেলনা আমি নিয়ে যেতে পারি, যে দেখো হ্যাঁ এখনও এইগুলা পাওয়া যায়, আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে খেলেছিলাম। থেকে এই আমার মনে হয় আগে থেকে কথা বলা থেকে এই রাস্তাতে যদি কথা বলতাম তাহলে খুব ভালো হতো। এই রাস্তাটা বেশি সুন্দর। আসলে হচ্ছে রোড আমার খুবই পছন্দ। এরকম সুন্দর রাস্তা কে না পছন্দ করে বলুন? এরকম রাস্তায়, এরকম সবুজের মধ্যে, এই যে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়াও। আমি জানি না আপনারা কতজন হচ্ছে বর্ষাকালে এরকম হচ্ছে ঘুরতে পছন্দ করেন। থ্যাংক ইউ। চমৎকার ওয়েদার এখন এই জায়গাটায়, খুবই সুন্দর। ওয়াও। এলাকাতে হচ্ছে প্রচুর সবজি বাগান এই জায়গাটায়। আপনার হচ্ছে যখন আপনি সিংহের রাস্তাতে ঢুকবেন, মেইন যে প্রথম ব্রিজটা আপনি পাবেন, তারপরেই হচ্ছে এই এলাকাটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে উদ্যোক্তারা আমাদের সবজি চাষ থেকে শুরু করে 12 মাসের ফসল ফলানোর চেষ্টা করেন। এই সবজিটাই, এই মানিকগঞ্জের বেশিরভাগই এই সবজিটা চলে যায় হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে, এবং হচ্ছে বিদেশেও রপ্তানি হয়। ভূমি দক্ষিণ বাজার, কি ভূম দক্ষিণ আচ্ছা, ভূম দক্ষিণ বাজার এই অঞ্চলটাতে।
আমার ভিতরে জিনিসপত্র, বাচ্চাদের যে মাটির জিনিসপত্র নিয়েছি সেটা কতটুকু টিকে থাকবে জানি না, যেভাবে বাড়ি গেলাম। কিছুক্ষণ আগে হঠাৎ করে আমার মনে হলো যে আমি মোবাইলটা কি নিয়েছি না ফেলে দিয়েছি, এটা নিয়ে হচ্ছে ভুলে যাচ্ছি সিরিয়াসলি। ওয়াও ওয়াও ওয়াও, বাকু হচ্ছে বাকু, ও যতই চেষ্টা করুক না কেন ওর পিছনটা ও সোজা করতে পারবে না, কারণ ওর চেসিসেই হচ্ছে বাঁকা। একটা শেয়ার করে পাচ্ছেন, এ হচ্ছে বাংলাদেশের রেড কন্ডিশন। ইয়া চলমান থাকবে এরকম হাইওয়ের একটা রাস্তা, সার্ভিস রোডে যদি এই অবস্থা হয় তো এই রাস্তা ঢুকে কেউ সার্ভিস দেবে নাকি? কেউ দেবে না সার্ভিস রে ভাই। ও গাড় করছে, ব্যথা হইয়া গেল। এটা শক অবজারভার কেন যে এত স্টিভ এটা আমি বুঝি না ভাই। আমি ইয়ামাহা মোটরসাইকেল চালিয়েছি অনেক বছর, বাট ফেজারটাতে খুবই মজা পেয়েছি। ফেজার মোটরসাইকেল খুবই আরামদায়ক ছিল, এখনও আছে। প্রাইজের জন্য হচ্ছে আমি নিইনি, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো আমি ভেবেছিলাম যে ইয়ামাহার ব্র্যান্ডের প্রতি আমার একটা অন্যরকম ধারণা ছিল, আমি ভেবেছি এটা অবশ্যই কমফোর্টেবল। আমি এখন নেওয়ার পরে রাস্তায় এই যে রীতিমতো এই রাস্তায় ওরকম হচ্ছে বাম্পি বা কোনো কিছুই নেই, পাট আমার বাইক এরকম করছে। এইটা যদি সবসময় থাকে, এতটুকু অ্যাবজর্ব যদি না করতে পারে একটা মোটরসাইকেল, তাহলে আর কমফোর্ট থাকবে কোথায়? এদিকে পুরো অটোর মতো চলছে বুঝছেন, একটু ভাঙা চলার মধ্যে ধাক্কা খেলে অটোর মতো ধাক্কা খেলে এরকম। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।